আর বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে হাতে মাত্র আর কয়েক ঘন্টা, এর পরেই ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার বিভিন্ন জেলায়। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায়। একই সঙ্গে পাল্লা দিয়ে এবারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবারে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই এই ঝড় এবং বৃষ্টির হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে তারা, অর্থাৎ মৌসুম ভবন। শুধু যে আমাদের বাংলার উপরে বৃষ্টি হবে এমনটি নয়, বাংলার সাথে এবারে উত্তরবঙ্গের সঙ্গে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং বিহারেও ব্যাপক হারে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণ একটি নিম্নচাপ সিস্টেম এবং একটি ঝঞ্ঝা আমাদের বাংলার ওপরে, অর্থাৎ বাংলার দিকে আসছে, যার কারণেই কিন্তু এই প্রভাবগুলি আমরা দেখতে পাচ্ছি। তো চলুন বেশি না দেরি করে শুরু করি। আপনাদের ভিডিওটিকে পুরোটা দেখাবো যে কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো আমরা সবার প্রথমে যদি চলে আসি, মোটামুটি আপনাদেরকে যদি দেখানো শুরু করি কবে থেকে কি প্রভাব পড়বে। 31 তারিখে যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ মঙ্গলবার নাগাদ, তো 31 তারিখে দেখতে পাচ্ছি আমরা এখানে কার্শিয়ং, দার্জিলিং এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, তারপর হচ্ছে গোরঘাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু আজ আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, আম্বাসা, উদয়পুর হালকা বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে যদি দেখি আমাদের, তাহলে বারুইপুর, গোসাবাতে ঝিরিঝিরি বৃষ্টি 31 তারিখে সর্বপ্রথম দুপুর 12টা থেকে আরম্ভ হতে পারে। কিন্তু এখান থেকে যদি এবার আমরা একটু এগাতে থাকি, দুপুরবেলা যত বিকেলবেলা আসতে থাকবে, বিকেল থেকে সন্ধ্যে, তত কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। তখন বৃষ্টি বেড়ে যাচ্ছে গিয়ে, বৃষ্টি সবার প্রথম বাড়ছে কোথায়, যেমন নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এদিকে বনগাঁ, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, এই কোথাও কিন্তু এই সমস্ত জায়গার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, এদিকে শান্তিপুর, চাকদহ, এদিকে বোলপুর, গোসকারা, বীরভূমে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, সিউড়ি, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এবং আমরাপাড়াতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে একই সঙ্গে আমরা বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, কেয়াতলা, জয়নগরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই জায়গাগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সর্বপ্রথম রয়েছে। তার সঙ্গে এদিকে রাজশাহী, ঢাকা এবং ঢাকার আশেপাশে এদিকে ত্রিপুরার দিকটাতেও বৃষ্টি অনেকটাই রয়েছে। উত্তরবঙ্গের মালদার দক্ষিণভাগে বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকতে পারে 31 তারিখে দুপুর বিকেলবেলা নাগাদ। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর একটু এগিয়ে যাচ্ছি যখন বিকেল 5টার পর 6টা নাগাদ বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। খড়দার আশেপাশে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এইটা এখন একটা যা সম্ভাবনা, এইটা 100% হবে কি না এখনও কিন্তু আমরা জানি না। জাস্ট একটা আপডেট এসছে, আমরা জানতে পারছি, তার জন্য আপনাদেরকে অ্যাডভান্স আমরা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো তো কিন্তু পরিবর্তন হয়ে থাকে, এগুলো আপনারা 100% ধরে রাখবেন না। যদি পরিবর্তন হয় সেটাও আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। হয়তো এর দিয়ে বৃষ্টি বাড়তেও পারে অথবা কমতেও পারে, যেটাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে এই জায়গায় হবে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে বর্ধমান, গোসকারা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি হবে এদিকে সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর এবং ত্রিপুরার ওপরেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি, তাতে উত্তরবঙ্গের এখানে বৃষ্টি কিন্তু রয়েছে অনেকটাই, যেমন নিয়ামতপুর, মিনাপুর, তারপর হচ্ছে দাচনা, তারপর হচ্ছে তারাইল, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, সেটা ধরছি না আমরা। তো এই হচ্ছে 31 তারিখের সন্ধ্যাবেলার কন্ডিশন এবং 7টার পর অর্থাৎ রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউটাউন, তারপর হচ্ছে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে।
এটা হচ্ছে নতুন আপডেটে জানতে পারছি। বাদবাকি যেমন বৃষ্টি চলছে তেমন চলবে, বাংলাদেশেও যেমন চলছে তেমনটাই চলবে। 1 তারিখে প্রবেশ করলাম বুধবার, 1 তারিখ থেকে কিছুটা আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। দুপুরবেলাতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে চন্দননগর, কাঁচরাপাড়া, শ্রীঙ্গুর, জগৎবল্লভপুর, হাবড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর এই জায়গাগুলিতে। আর বাদবাকি যদি আমরা একটু উপকূলের দিকে আসি, তাতে উপকূলের দিকে তেমন একটা প্রভাব নেই, অর্থাৎ 1 তারিখে অনেকটা পরিষ্কার হবে এবং বাংলাদেশের উপকূলের দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 2 তারিখে যদি দেখি তো 2 তারিখে আবহাওয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে, গিয়ে বাংলাদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 3 তারিখেও একই পরিস্থিতি থাকবে, মানে 2, 3 পরিষ্কার থাকবে। এবং 4 তারিখ শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কার থাকবে। 5 তারিখে পরিষ্কার থাকবে এবং 6 তারিখ থেকে কিন্তু আবারও প্রভাব পড়তে পারে। 6 তারিখে ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন কলকাতার ওপরে চন্দননগর, খড়দা, পলতা, ইছাপুর, ব্যারাকপুর, এখানে হাওড়া, হুগলি দিকটাতে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া হয়ে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ হয়ে ওপার বাংলাতেও কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বরিশাল, কুমিল্লা এই জায়গাগুলোতেও আমরা খুলনা দিকগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টি। এটা হচ্ছে 6 কন্ডিশন। এবং রাত্রেবেলাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখে দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে। এবং 8 তারিখ বুধবারে কী হবে, বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে। 10 তারিখে যদি দেখি তো 10 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 11 তারিখে আবার পরিষ্কার হতে পারে একটু হালকা, এবং 12 তারিখেও অনেকটা আবার বৃষ্টি আসতে পারে। মানে এবার থেকে বৃষ্টি টানার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তো জানি না পরবর্তীকালে কী হবে, আরও আপডেট আসবে। এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট এবং ফ্রেশ বিজ্ঞপ্তি, যেখানে আবহাওয়া দপ্তর আমরা যদি সাব ডিভিশন ওয়াইজ বিজ্ঞপ্তিটা দেখে নিই তাহলে কী বলা হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল, সিকিমের জন্য সবার প্রথমে আমরা দেখে নিই। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের জন্য আগামী 31 তারিখে অর্থাৎ মার্চের 31 তারিখে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তা আবার কি কমলা সতর্কতা জারি করেছে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এখানে দেখুন এখানে হেলস্টোর্ম অর্থাৎ শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আবহাওয়া দপ্তর জারি করেছে আগামী 31 মার্চে। এই তো গেল 31। এবার 1 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে 2026-এ, তো এখানে ভারী বৃষ্টির আপাতত সতর্কতা উত্তরবঙ্গের জন্য এবং সিকিমের জন্য থাকছে না, কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটির সতর্কতা কিন্তু তারা জারি করেছে, হলুদ সতর্কতা। 2 তারিখ অর্থাৎ এপ্রিলের 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে, স্পষ্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তারই সঙ্গে এই তো গেল 2 তারিখ অবধি দেখিয়ে দিলাম, কিন্তু 3, 4, 5 এই 3 দিন আপাতত নো ওয়ার্নিং রেখেছে, অর্থাৎ কোনো সতর্কতার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে না। তবে আবারও বলবো, এই সতর্কতাগুলো কিন্তু সময় সময় পরিবর্তন হতে থাকে। পরিবর্তন যখনই হবে আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো। আগামীকাল দেখা গেলো এর দিয়ে আরও বৃষ্টি, এই দিনগুলোতেও বৃষ্টি আসতে পারে এবং ভারী বৃষ্টি আসতে পারে, কমলা সতর্কতা জারি হতে পারে, কারণ বৃষ্টি রয়েছে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দিতে পারি। এরপর আমরা যদি যাই সরাসরি 31 তারিখে আমরা যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মার্চের আমরা যদি দেখে নিই আপডেটটা কী বলছে আবহাওয়া দপ্তর গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এখানে মার্চ 31 তারিখের জন্য কিন্তু আবহাওয়া দপ্তর বলছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে। তারই সঙ্গে হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে 31 তারিখে। দেখুন আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিচ্ছি যে এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে। তার সঙ্গে তুষারপাতের শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। কিন্তু এখানে 1, 2, 3, 4, 5 আপাতত আবহাওয়া দপ্তর সতর্কতা উঠিয়ে দিয়েছে, কোনো ওয়ার্নিং দেয়নি। আবারও বলবো, এই ওয়ার্নিংগুলো কিন্তু আগামীকাল দেখা গেলো আবারও সরিয়ে দিয়ে এখানে সতর্কতা জারি হতে পারে, কারণ আপনারা পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন এমনটা ঘটেছে। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলোতে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি বা জানিয়ে দিতে পারি। তো যাই হোক, এখনকার জন্য এতটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।